জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় কর্মরত মোহাম্মদ সরোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। জড়িত ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, এবার সরাসরি তারেক জিয়ার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, আপনারা সকলেই ইতিপূর্বে জেনে গেছেন যে ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী একটা পোস্ট ছড়িয়ে পড়ছে এবং সেই পোস্ট ছড়িয়ে পড়ার পরে সেটাকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলামের আমিরের ইজ্জতহানি করেছে এবং জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করেছে। দর্শক, সেই বিষয়টা ঘটার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছিল সেটা আপনারা সকলেই জেনে গেছেন এবং সেটা নিয়ে স্বয়ং তারেক জিয়ার মতো একজন নেতা তিনিও স্টেজে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গেছে, মিথ্যা কথা বলে গেছে জনগণের সামনে। অবশেষে দর্শক, তাদের সেই মিথ্যা ষড়যন্ত্রকে মোকাবেলা করে আসল সত্যটা বেরিয়ে আসতেছে এবং সেই সত্যটা বেরিয়ে আসার কারণে এবার বিএনপি কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামের সেই আমিরের সেই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এইটা জামাত ইসলামের পক্ষ থেকে যথেষ্ট প্রমাণ দিয়েছে। অবশেষে দর্শক, জামাত ইসলামের আমিরের যেই জায়গা থেকে বলা হচ্ছে যে গণভবন একজন কর্মকর্তার দ্বারা তার অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে, সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং গ্রেপ্তার করার পরে সেই কর্মকর্তার জবানবন্দি নিয়েছে। জবানবন্দিতে বেরিয়ে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। দর্শক, যেই তথ্যগুলাই এই মুহূর্তে তারেক জিয়াও নিজে স্বয়ং ফেঁসে যাচ্ছে যে এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তারেক জিয়া সহ বিএনপির হাত। দর্শক, তারেক জিয়া বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান, তো তার এই প্ল্যানের অংশ হিসাবে জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং অবশেষে জামাত ইসলামের পক্ষ থেকে তারা কঠিন এক বিবৃতি দিয়েছে, তারা কঠিন ব্যবস্থা নিতে চলছে যে এই যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাত ইসলামের আমিরের ইজ্জত হানি করা হয়েছে, জামাত ইসলামের আমিরের দেশের জনগণের কাছে তাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। দর্শক, এটারও প্রতিশোধ নিতে চলছে জামাত ইসলামের পক্ষ থেকে। দর্শক, বলা হচ্ছে যে জামাত ইসলামের আমির এবার সরাসরি তারেক জিয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিবে, তারেক জিয়াকে মামলা করবে, যে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য মানহানি মামলা করবে জামাত ইসলামের পক্ষ থেকে তারেক জিয়াকে। এবং এটার উপযুক্ত প্রমাণ আরো বেরিয়ে আসতেছে, যে উপযুক্ত প্রমাণগুলো হাতে পেলেই জামাত ইসলাম স্বয়ং বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা করতে যাবে। দর্শক, এবার ভেবে দেখুন যে নির্বাচনের আগ মুহূর্তে যদি তারেক জিয়ার বিরুদ্ধে জামাত ইসলাম মামলা করে তাহলে সেই বিষয়টা আসলে কতটা ভয়াবহ হতে চলছে। দর্শক, জামাত ইসলামের পক্ষ থেকে যদি তারেক জিয়ার বিরুদ্ধে মামলা করে তাহলে তারেক জিয়াকে গ্রেপ্তার হবে এবং তারেক জিয়া যদি গ্রেপ্তার হয় তাহলে বাংলাদেশের রাজনীতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন প্রশ্নের বিষয়। দর্শক, তারেক জিয়ার মতো একজন নেতা তিনি যেভাবে জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে যেই কোনো প্রোগ্রামে, যেই কোনো মিটিং এ, যেই কোনো সমাবেশে, দর্শক এইটা আমরা সাধারণ জনগণ তার পক্ষ থেকে এটা আশা কোনোভাবেই করি না। কারণ সাধারণ জনগণ এইটা চায় যে একজন নেতা তিনি সাধারণ জনগণ তিনি দেশের জন্য কি করবে সেই বিষয়ে তিনি কথা বলুক, সেই বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বাস করুক। কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়ে তারেক জিয়া সরাসরি কথার আগায় মাথায় কথা বলতে গেলে জামাতের বিরোধিতা করে এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা জামাতকে নিয়ে সমালোচনা করে। তাদের এই মুহূর্তে রাজনৈতিক মেইন লক্ষ্যই হচ্ছে জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করা। আমরা কিন্তু তাদের কর্মকাণ্ড দ্বারা এটাই বুঝতে পারি। দর্শক, যেখানে জামাত ইসলামের ন্যূনতম ত্রুটি খুঁজে পায় না সেখানে মিথ্যা অপবাদ দিয়ে তারা জামাত ইসলামের ইজ্জত হানি করতে চায়, জামাত ইসলামকে দেশের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে চায়। দর্শক, আপনারা ইতিপূর্বে আরো একটি বক্তব্য শুনছেন যে জামাতের আমির একটি বক্তব্যতে বলেছে যে রিভোট শব্দটা ব্যবহার করেছে এবং সেই রিভোট শব্দের অর্থটা তারা না বুঝে তারা সেই বিষয়টাকে ভিন্ন একটা খাদে প্রবাহিত করার চেষ্টা করছে। দর্শক, এটাও কিন্তু তাদের একটি মূর্খতার লক্ষণ। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ আপনারা সকলে আশা করি এই বিষয়গুলো জানেন। তো দর্শক, আগামী রাজনীতি কোন দিকে যাইতে চলেছে, আগামী রাজনীতিতে কি হতে পারে, কোন দিকের মোড় কোন দিকে যেতে পারে, দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।